তাহলে আমরা হাইড্রোকার্বনের মধ্যে আমরা এখন পাবো অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n। তার মানে কার্বন জয়টা থাকবে, হাইড্রোজেন হবে তার দ্বিগুণ। কার্বন যদি 5টা হয়, হাইড্রোজেন হবে 6টা। কার্বন যদি 3টা হয়, হাইড্রোজেন হবে 6টা। কার্বন যদি 2টা হয়, হাইড্রোজেন হবে 4টা। হ্যাঁ, তাহলে সংখ্যাটা হলো কি, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, আমরা অ্যালকিনে পড়লাম এক বন্ধন থাকে, এটা থাকে দ্বিবন্ধন, এরপরে কত হবে ত্রিবন্ধন। হ্যাঁ, এরপর এটা বলবো। তাহলে এরা কারা? এই কার্বন যদি আমি একটা দেই তাহলে হাইড্রোজেন কয়টা হবে? এটা এটাতে দ্বিবন্ধন নাই, এটা প্রথম যৌগ নয়। হ্যাঁ, তাহলে কার্বন দুটো দিব, হাইড্রোজেন হবে কয়টা? 4টা। তাহলে যদি তোমাকে বলে যে অ্যালকিনের প্রথম যৌগের নাম কি, আমরা অ্যালকেনের প্রথম যৌগের নাম কি পড়লাম? মানে মিথেন পেলাম, মিথেন, এন উচ্চারণ পেলাম। আর এটার উচ্চারণ হবে, এটা কিন্তু হওয়ার কথা, এটা উচ্চারণ হবে মিথিন, মিথিন। কিন্তু এটা কেটে দিলাম কেন? এটা মিথিন, এটা কেটে দিলাম, এটা দ্বিবন্ধন যুক্ত নাই, এটা তো দ্বিবন্ধন নাই, তাই অ্যালকিনের প্রথম সদস্য নয়। তাহলে কোন সদস্য প্রথম কোনটা হবে? এটা, তাহলে মিথিন। তারপর দ্বিতীয় সদস্য কি হবে? ইথিন। তারপরটা হবে প্রোপিন, ওটাই ওই মিথেনিতে ওটাই উচ্চারণ। হ্যাঁ, প্রোপিন। তারপরে বিউটিন, এর উচ্চারণ দিতে হবে। বিউটিন হবে পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন। এই তো 5-6টা মনে রাখলে হয়ে যাবে। এই কার্বন 2 বললাম, এই যে 3 যদি করো তাহলে হবে এটা 3 দুগুণে 6, 4 যদি করি 4 দুগুণে 8, যদি 5 করি তাহলে 5 দুগুণে 27। তাহলে আমরা এইটা, তাহলে আমি এই দ্বিবন্ধন এটা আছে, এটা কিভাবে প্রমাণ করবো? তা আমি একটা করে দিই, বাকিগুলো বাড়িতে করতে পারবে তোমরা। কোনটা করে দেবো তাহলে তোমাদের সুবিধা হবে? হ্যাঁ, 1 2 এটা 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 করে দিব। আচ্ছা, এটা করে দিই। তাহলে কার্বন কয়টা আছে? লেখার নিয়ম দেখো, কার্বন কয়টা আছে? 3টা। তাহলে 3টা কার্বন দেব, একটা বন্ধন দেব। 1 একটু ভাগ ভাগ করে 2 3। হ্যাঁ, হাইড্রোজেন কত আছে? 6। তাহলে এই কার্বনের যোজন কত হবে? 4। তাহলে হাইড্রোজেন জয়টা দিব, তাহলে যোজন হয়ে যাবে। যেহেতু হাইড্রোজেন যদি 1, তাহলে হাইড্রোজেন যদি আমি এখানে 3টা দিই, তাহলে এই হাইড্রোজেন 3টা মানে কার্বনের যোজন 4 হয়ে গেল, 3 হয়ে গেল। আর এই একটা কত হলো? 4। এই কার্বনের যোজন কত দেওয়া আছে? 1 2 দেওয়া আছে। হাইড্রোজেন কয়টা দিতে হবে এখন? হ্যাঁ হ্যাঁ, কয়টা দিতে? 2টা। তাহলে কত? 4 হয়ে গেল। এই কার্বনের যোজন কত? হ্যাঁ, এই কার্বনের যোজন, ওই প্রত্যেকটা কার্বনের যোজন 4। তাহলে 1 দেওয়া আছে, আর কয়টা লাগবে? 3টা। 3 তো নাই, আর হাইড্রোজেন কয়টা আছে? 6টার ভিতরে কয়টা হয়েছে? আর কয়টা আছে? কত হলো হাইড্রোজেন? কত হলো? হাইড্রোজেন একটা দিলে ধরে যাবে নাকি? আর হাইড্রোজেন নাই। কার্বনের যোজন কত হলো? 1 2 হলো নাকি? হ্যাঁ, 2 হলো না? আচ্ছা, তাহলে এখন যদি আমি এখানে দ্বিবন্ধন দেই, দ্বিবন্ধন দিলে এই যে কার্বন যোজন কত হলো? কার্বনের যদি 1 2 3 1 4, এটা হলো কিন্তু এখানে কার্বনের যদি 2 আছে, 3 আছে, আর একটা হাইড্রোজেন আছে। হাইড্রোজেন মোট 7। হ্যাঁ, দ্বিবন্ধন দিলাম কোথায়? এখানে। আচ্ছা, এখন যদি তুমি বল না আমি এভাবে ভালো বুঝতে পারলাম না স্যার, তাহলে আমি আরেকটু অন্যভাবে করে দেই। কার্বন হলো 1 2 3। এখন তুমি দ্বিবন্ধন তোমার মন মতো জায়গায় দিয়ে দাও। কোন জায়গায় দিবা তুমি দ্বিবন্ধন? বলো, তোমরা বলো, তুমি বলো কোন জায়গায় দেবো দ্বিবন্ধনটা? এখানে না এখানে? এখানে প্রথমে এই দ্বিবন্ধন দেবো। এখন হাইড্রোজেন কয়টা দিলে এই কার্বনটা যদি 4 হবে? হাইড্রোজেন কয়টা দেবো? 2টা। এখানে হাইড্রোজেন কয়টা দেবো তাহলে 4 হবে? 2টা আছে, একটা দেবো। এখানে কয়টা দিলে 4 হবে? 3। এই তো হয়ে গেল। বুঝা গেছে? তাহলে এটা থেকে এটা আরো সোজা হবে। দ্বিবন্ধন দিয়ে দেবো। কার্বন যেটা আছে এটার উপর নির্ভর করে দ্বিবন্ধন আমি দিয়ে দেবো। দ্বিবন্ধন দেওয়ার পর কয়টা হলে কার্বন যদি 4 হবে, কয়টা হাইড্রোজেন দিতে হবে? ওই জায়গায় কয়টা হাইড্রোজেন দিয়ে দেবো, তাহলে দ্বিবন্ধন একটা শেষ।